চেন্নাই টেস্টে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়ে আলোচনায় ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। ভারতীয় এই ব্যাটার নিজে ক্রিজে থাকার সময়ে ঠিক করে দেন বাংলাদেশের ফিল্ডিং সেটআপ। এমনকি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পান্থের পরামর্শ অনুযায়ী ফিল্ডিং সেটআপ পরিবর্তন করেন। বিষয়টি আলোচনা সৃষ্টি করেছে ক্রিকেট দুনিয়ায়। এবার পান্থ জানালেন কেন বাংলাদেশকে ফিল্ডিং পরিবর্তন করতে বলেছিলেন। ভারতের যখন দ্বিতীয় ইনিংস চলছে, শান্ত ফিল্ডিং সাজাচ্ছিলেন নতুন করে। এক সময় পান্থ শান্তর দিকে তাকিয়ে বলেন, একজন ফিল্ডারকে এখানে রাখো। হাতের ইশারায় মিড উইকেটের ইশারাই করেছিলেন ঋষভ পান্থ। শান্ত পান্থের পরামর্শ মেনে একজন ফিল্ডারকে নিয়ে আসেন বিষয়টি দেখে। এবার বাংলাদেশের বুল হয়ে পান্থ জানালেন নিজের ব্যাটিংকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে এই কাজ করেছিলেন তিনি। সেক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন সাবেক ক্রিকেটার অজয় জাদেজার পরামর্শ। পান্থ বলেন, মাঠের বাইরে অজয় জাদেজার সাথে কথা বলছিলাম। তিনি বলেছিলেন, তুমি যেখানে যার বিপক্ষেই খেলো না কেন, ক্রিকেটার মান উন্নত হওয়া চাই। আমি দেখলাম মিড উইকেটে কোনো ফিল্ডার নেই, এক জায়গায় দুই ফিল্ডার দাঁড়িয়ে আছে, তাই আমি তাদের একজন ফিল্ডারকে সেই দিকে যেতে বলি। চেন্নাই টেস্টে বাংলাদেশের জয়ের জন্য 515 রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত, যা তারা করতে নেমে টাইগাররা বরণ করে 200 রানের বিশাল পরাজয়। ভারতের 376 রানের বাংলাদেশ জবাবে 149 রানে অল আউট হয় বাংলাদেশ। তবে বাংলাদেশকে ফলো অন না করিয়ে রোহিত শর্মার দল নিজেরাই ব্যাটিং করতে নামে 4 উইকেটে 227 রান নিয়ে ঘোষণা করে নিজেদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে 227 রানে যুক্ত হয়ে মোট লিড দাঁড়ায় 514 রান। তাতে বড় অবদান আছে পান্থেরও। অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে আসা এই উইকেটকিপার ব্যাটার 128 বলে 109 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। গাড়ি দুর্ঘটনার পড়ার আগেই পান্থের সর্বশেষ টেস্ট ম্যাচ ছিল বাংলাদেশের সাথেই। চেন্নাই টেস্টে লাল বলে প্রথম ম্যাচ ছিল পান্থের। পান্থ বলেন, চেন্নাই এই সেঞ্চুরি আমার কাছে খুব স্পেশাল। দুর্ঘটনার পর আমি 3 ফরম্যাটে খেলতে চেয়েছি। সেই দুর্ঘটনার পর এটা আমার প্রথম টেস্ট। আশা করি আগামী দিনেও আরও ভালো খেলতে পারবো। পান্থ ও শান্তর এই কাণ্ড থেকে অনেকে স্মৃতিতে ফিরিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। 2019 সালে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে ধোনিকে বাংলাদেশের একটি ম্যাচে ফিল্ডিং সাজিয়ে দিতে দেখা যায়। যদিও সেই ম্যাচ ছিল ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ব্যাটার প্রতিপক্ষ দলে ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন তা বিরল দৃশ্যই বটে। নাজমুল হোসেন, ডেইলি স্পোর্টস আপডেট।